নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে আপনারা জানেন কিন্তু যে বারংবার ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে বিভিন্ন স্টেটে সমস্যা তৈরি হচ্ছে এবং হঠাৎ করে কাউকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে সমস্যা তৈরি হওয়ারই কথা। এবং সেই ঘটনায় এই মুহূর্তে হরিয়ানা থেকে খবর উঠে আসছে। আপনারা জানেন যে হরিয়ানার যে বিধানসভা ভোট হয়েছিল 2024 সালে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী বারংবার ভুয়ো ভোটার ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি এই হরিয়ানার ভোট এবং মহারাষ্ট্রের ভোট জিতেছে তেমন কিন্তু অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এবার যে ঘটনাটা সামনে আসছে, যে গোপন বৈঠকের খবর উঠে আসছে, সেখানে কিন্তু রীতিমতন রাহুল গান্ধীর একটা প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু হরিয়ানার রীতিমতন সরকারে নতুন মুখ দেখা যেতে পারে, কিংবা একদম ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে গিয়ে নতুন সরকার পর্যন্ত তৈরি হতে পারে যদি এই ঘটনা বাস্তবায়িত হয়। এবং মিটিংয়ে যা খবর উঠে আসছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সেই নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন। 11 জন এমএলএ তারা কিন্তু একটা গোপনে বৈঠক করলেন এবং একজন কংগ্রেসের এমএলএ অনুঘটক হিসাবে থাকলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে তেমনও কিন্তু একটা সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে হরিয়ানার থেকে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে গিয়ে কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হতে পারে হরিয়ানাতে। সমস্ত খবরের বিস্তারিত যাবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। আপনারা জানেন যে বারংবার কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোট নিয়ে রাহুল গান্ধী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুখ খুলেছেন যে ভুয়ো ভোটার ঢুকিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার তৈরি করেছে। এবং আপনাদেরকে জানাই যে হরিয়ানাতে মোট কিন্তু যে বিধানসভা আসন সংখ্যা সেটা কিন্তু 90টা আসন সংখ্যা, এবং যেখানে ম্যাজিক ফিগার অর্থাৎ সরকার তৈরি করতে গেলে যে কোনো দল কিংবা যে কোনো সমর্থিত বিভিন্ন দল মিলিয়ে একটা সমর্থিত গঠবন্ধন যদি 46টা সিট পায় তাহলেই কিন্তু তারা সরকার তৈরি করতে পারে। যেখানে কংগ্রেস কিন্তু গত 2024 সালে যে বিধানসভা ভোটটা হয়েছে সেখানে 37টা তারা কিন্তু আসন পেয়েছিল, এমএলএ পেয়েছিল, এবং যেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি পেয়ে গিয়েছিল 48টা। এবং সেই জায়গা থেকে এখন যদি এই 48 জনের মধ্যে থেকে 11 জন কংগ্রেসের মধ্যে চলে আসে, কংগ্রেস যদি সেই ঘটনাটা ঘটিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু সরাসরি মাত্র 9 জন দরকার তাদের নতুন একটা সরকার তৈরি করতে গেলে, অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছাতে গেলে। এবং সেই ঘটনাটা যদি ঘটাতে পারে তাহলে কিন্তু রীতিমতন একটা দেশের রাজনীতিতে অন্য ধরনের ঘটনা ঘটবে। এবং আপনাদের বিস্তারিত বলি যে একদম নায়েব সিং সাইনি তিনি কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন হরিয়ানাতে, এবং সেই নায়েব সিং সাইনির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, বিভিন্ন ধরনের বিরুদ্ধচারণ করেন তারই দলের বিভিন্ন ধরনের যারা এমএলএ রয়েছেন। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম কিন্তু খবর এসেছিল যে অনিল বিজ তিনি প্রকাশ্যে নায়েব সিং সাইনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন। এবং এই অনিল বিজ কিন্তু নিজেও একজন বিধায়ক এবং ক্যাবিনেটের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মেম্বার। এবং সেই জায়গা থেকে একদম সরাসরি ওপেনলি মুখ্যমন্ত্রীকে যে হুমকি দেওয়া সেটার মাধ্যমে কিন্তু রীতিমতন চর্চায় এসেছিল ঘটনাটা। এবং এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একদম আমরা যা জানতে পারছি, রাও ইন্দ্রজিৎ যিনি এই মুহূর্তে গুরগাঁও থেকে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন বটে, কিন্তু সেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার পরেও তার কিন্তু মূল যে লক্ষ্যটা সেটা কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রীর আসনটা দখল করা। তিনি এর আগেও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সেই প্রস্তাব জানিয়েছিলেন এবং তার দখলে কিন্তু রয়েছে প্রায় 9 থেকে 11 জন এমএলএ। এবং সেই নিরিখে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রাও ইন্দ্রজিৎকে তিনি যতই রিকোয়েস্ট করুন না কেন অমিত শাহ কিন্তু সেই পদ দেয়নি, এবং মুখ্যমন্ত্রীর পদে কিন্তু হঠাৎ করে নায়েব সিং সাইনির মতন একজন আনকোড়া একজন নেতাকে কিন্তু নিয়ে এসে বসিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং সেই রাও ইন্দ্রজিৎ এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে একটা গোপন আতাতে গিয়েছেন কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন। তার কারণ আরতি রাও হচ্ছেন এই রাও ইন্দ্রজিতের নিজের মেয়ে, এবং যিনি কিন্তু হরিয়ানার একদম ক্যাবিনেট মিনিস্টার। এবং তার বাড়িতে কিন্তু এই গোপন বৈঠক হয়েছে, যেখানে একজন কংগ্রেসের এমএলএ ছিলেন এবং 11 জন ছিলেন বিজেপির এমএলএ, যারা কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে একটা গোপন সম্পর্কিত তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং এই একজন যে কংগ্রেসের এমএলএ গিয়েছিলেন এই যে মিটিংটাতে, ডিনার টেবিলে যে মিটিংটা হয়েছে সেটা কিন্তু তিনি অনুঘটকের কাজ করেছেন, অর্থাৎ রাহুল গান্ধীর পক্ষ থেকে গিয়েছিলেন একজন, এবং সরাসরি এই সামগ্রিক হরিয়ানার সম্পূর্ণ মানচিত্রটা বদলে দেওয়ার ক্ষেত্রে পলিটিক্যালি যে মানচিত্রটা তৈরি হয়েছে সেই পলিটিক্যাল মানচিত্রটা বদলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাও ইন্দ্রজিৎ একটা বড়সড় ভূমিকা পালন করতে পারেন। এবং তার বাড়িতে হয়ে যাওয়া যে গোপন বৈঠকটা সেটা কিন্তু হতে পারে। তার কারণ রাও ইন্দ্রজিৎ হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে কিন্তু বহুদিন ধরেই বসতে চাইছেন, সেখানে তাকে একটা লালিপপের মতন কিন্তু অমিত শাহ ধরিয়ে দিয়েছেন একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জাস্ট দায়িত্ব, এবং সেটাতে কিন্তু বেশ খানিকটা
চোটেই আছেন রাও ইন্দ্রজিৎ বেশ বহুদিন ধরেই, এবং তার মেয়েকে আরতি রাওকে জাস্ট একটা ক্যাবিনেট মিনিস্টার করে রেখে দেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কংগ্রেস সমর্থিত সরকার কিন্তু এই মুহূর্তে তৈরি হওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানাকে কেন্দ্র করে, এবং কংগ্রেস যদি 37 জন এমএলএ দিয়ে একদম সাপোর্ট করে দেয় তাহলে কিন্তু সরাসরি রাও ইন্দ্রজিৎ একটা নতুন একটা পার্টি তৈরি করে কিংবা একদম সরাসরি বিজেপি ছেড়ে এসে তারা নির্দলভাবেও কিন্তু তাদের যে এই 11 জন এমএলএ তারা সরে এসে রাও ইন্দ্রজিৎ কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপে পড়বে ভারতীয় জনতা পার্টি, এবং যে খবর কিন্তু সূত্র মারফত এই মুহূর্তে হরিয়ানার মাটিকে বেশ খানিকটা ভাবাতে বাধ্য করছে। এবং এই মুহূর্তে এই যে নায়েব সিং সাইনি তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রী তারা কিন্তু বেশ খানিকটা বেজায় চটে আছেন, তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই নায়েব সিং সাইনির কিন্তু জুডি মেলা ভার। এবং অন্য জায়গায় আমরা আরেকটা খবর আপনাদেরকে জানাই যে তেলেঙ্গানাতেও কিন্তু একই ধরনের একটা ঘটনা ঘটেছে। তার কারণ টি রাজা তেলেঙ্গানার অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যিনি প্রদেশের অধ্যক্ষ হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন এবং অমিত শাহর হাত থেকে একদম তিনি কিন্তু এই দায়িত্ব পেয়েছিলেন। সেই টি রাজা বারংবার যার সম্বন্ধে অভিযোগ উঠে আসতো যে সংখ্যালঘুদেরকে বারংবার ভয় দেখাচ্ছেন টি রাজা, রীতিমতন কিন্তু সংখ্যালঘুদের দরকার নেই তেমন একটা বক্তব্য রাখছেন টি রাজা। সেই টি রাজা একদম সরাসরি অমিত শাহর হাতে ইস্তফা পত্র দিয়ে দিয়েছেন। তার কারণ তিনি বলছেন একদম তার কিন্তু দম আটকে আসছিল বিজেপির মধ্যে থেকে, তিনি নাকি আর কাজ করতে পারছিলেন না, তাই জন্য একদম বিধায়ক পদ থেকে ইস্তফা, দল থেকে ইস্তফা। এবং টি রাজার এই যে আকস্মিক একটা ইস্তফা জমা দেওয়া সেটার কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ তাকে আর কিন্তু অধ্যক্ষের পদে রাখা হয়নি তেলেঙ্গানাতে, এবং অন্য আরেকজনকে একদম আনকোড়া একজনকে কিন্তু নিয়ে এসে আবারও অমিত শাহ একদম দায়িত্ব দিয়ে দিয়েছেন। এবং সেই জন্যই এই আকস্মিক একটা ইস্তফা পত্র টি রাজার পক্ষ থেকে পাওয়া গেছে, এবং টি রাজা এই মুহূর্তে পরবর্তীতে অন্য দল জয়েন করবেন কিনা এবং অবশ্যই এই মুহূর্তে তেলেঙ্গানাকে অন্যভাবে সাজাতে চাইছেন কিনা টি রাজা, অত্যন্ত জনপ্রিয় একজন গুরুত্বপূর্ণ নেতা, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এই মুহূর্তে হরিয়ানার চণ্ডীগড়ে কিন্তু এই যে গোপন বৈঠকটা হয়ে গিয়েছে, যেখানে একজন কংগ্রেসের এমএলএ ছিলেন এবং 11 জন ছিলেন কিন্তু বিজেপির এমএলএ, তারা কিন্তু একদম বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে পারেন এবং কংগ্রেস সমর্থিত একটা সরকার তৈরি হতে পারে, এবং যেখানে কিন্তু কোনো রকম কোনো কংগ্রেস শর্ত দেবে না, নিঃশর্ত একদম সাপোর্ট করবে রাও ইন্দ্রজিৎকে, তেমনই কিন্তু একটা খবর। এবং সেই রকমভাবেই কিন্তু গুটি সাজাচ্ছেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা। সেরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। অবশ্যই নজর রাখবো হরিয়ানার দিকে, অবশ্যই নজর রাখবো বিহারের দিকে, এবং অবশ্যই তেলেঙ্গানাতে টি রাজা কি করছেন সমস্ত খবরের ডিটেলস জানাতে থাকবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।